বছরগুলোয় দেশে প্রাক বর্ষা ও বর্ষায় বজ্রপাতের সংখ্যা ও বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে বলে অনেকেই মনে করছেন। আগে দুর্যোগ হিসেবে চিন্তার কারণ ছিল ঝড় বন্যা, আর এখন এর সাথে যুক্ত হয়েছে বজ্রপাত। উদ্বেগজনক হারে বাড়ছে এই দুর্যোগ। বাংলাদেশে বজ্রপাত বাড়ছে, একই সাথে বজ্রপাতে মৃত্যুর হারও বাংলাদেশে অনেক বেশি। গত বছর বাংলাদেশে বজ্রপাতে 297 জন নিহত হয়েছেন। এই বছরও মৌসুমের শুরুতেই বজ্রপাতে মৃত্যুর ঘটনা আতঙ্ক ছড়িয়েছে। গত এপ্রিল মাসে বজ্রপাতে দেশে মারা গেছে 30 জন। বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাতের ঘটনা ঘটে ভেনেজুয়েলা এবং ব্রাজিলে, কিন্তু সেখানকার তুলনায় বাংলাদেশের মৃত্যুর ঘটনা অনেক বেশি। দক্ষিণ এশিয়ার যে দেশগুলোয় বজ্রপাতের প্রবণতা বেশি তার মধ্যে রয়েছে বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এত বেশি বজ্রপাত হওয়ার কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে বজ্রপাতের মূল কারণ দেশটির ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর, এরপরই ভারত মহাসাগর। সেখান থেকে গরম আর আর্দ্র বাতাস আসছে। আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা, কিছু দূরেই হিমালয় রয়েছে, যেখান থেকে ঠান্ডা বাতাস ঢুকছে। এই দুই বাতাসের সংমিশ্রণ বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশের তৈরি করছে। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ আরও বলছে, বাংলাদেশে উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল বজ্রপাত প্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম। গ্রীষ্মকালে এ অঞ্চলে তাপমাত্রা বেশি থাকায় এ পরিস্থিতির তৈরি হয়। আবহাওয়াবিদদের মতে, যেসব এলাকায় গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকের চাইতে বেশি থাকে, সেসব এলাকায় যে মেঘের সৃষ্টি হয় সেখান থেকেই বজ্রপাতের সম্ভাবনা থাকে। কোনো গবেষকদের মতে, তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা 10% বেড়ে যায়। আকাশ থেকে আকাশে বা মেঘ থেকে মেঘে অথবা মেঘের মধ্যেও বজ্রপাত হয়ে থাকে। আবহাওয়াবিদরা জানান, শীতের পর বঙ্গোপসাগর থেকে উষ্ণ বাতাস আসতে শুরু করে। অন্যদিকে হিমালয় থেকে আসে ঠান্ডা বাতাস। দক্ষিণের গরম আর উত্তরের ঠান্ডা বাতাসে অস্থিতিশীল বাতাস তৈরি হয়, আর এর থেকে তৈরি হয় বজ্র মেঘের। এরকম একটি মেঘের সাথে আরেকটি মেঘের ঘর্ষণে বজ্রের সৃষ্টি হয়। এরকম উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তরঙ্গ যখন মাটিতে নেমে আসে, তখন সবচেয়ে কাছে যা পায় তাতেই আঘাত করে। একদিন অর্থাৎ 24 ঘন্টা হিসেবে সবচেয়ে বেশি বজ্রপাত হয় রাত 8টা থেকে রাত 10টার মধ্যে, যেটি কিনা সম্পূর্ণ বজ্রপাতের 12%। ঋতুভিত্তিক বিন্যাসেও বজ্রপাতের ধরনে পার্থক্য রয়েছে। মার্চ থেকে মে মাসে প্রায় 59%, আর মৌসুমী বায়ু আসার সময় অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে 36% বজ্রপাত হয়। তবে মোট বজ্রপাতের প্রায় 70% হয় এপ্রিল থেকে জুন মাসের মধ্যে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।